চাইল্ড লেবার কথাটা শুনে আমাদের প্রথমেই যে চিত্রটা ভেসে ওঠে সেই চিত্রটা হচ্ছে যে ছোট ছোট চায়ের দোকান বা মিষ্টির দোকানে যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কাজ করে, থালা প্লেট ধুয়ে বা অন্যান্য কাজ করে, সেই চিত্রটাই আমাদের ভেসে ওঠে। কিন্তু চাইল্ড লেবার কি সত্যি দোকানে, বাজারে, হাটে দেখা যায়? অন্য কোথাও দেখা যায় না। বিশেষ করে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে চাইল্ড লেবার আছে। প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের পরিবারে, প্রত্যেকের বাড়িতে চাইল্ড লেবার আছে। তাদের নিজস্ব ছেলে মেয়েদের চাইল্ড লেবারের কাজ করায়। প্রত্যেক যাদের বাড়িতে ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, খুব কমই থাকে এমন যে চাইল্ড লেবার নেই, খুব বেশিরভাগ ক্ষেত্রেই চাইল্ড লেবার থাকে। তাদের যে ছোটো ছোটো যে ছেলেমেয়ে আছে, সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বিভিন্ন কাজে নিয়োগ করে দেয়, বাড়ির বিভিন্ন রকম কাজে, যা ছেলেমেয়েদের মানসিক বিকাশ রোধ করতে, মানসিক বিকাশ বাধার সৃষ্টি হতে সাহায্য করে, পড়াশোনার বাধা সৃষ্টি হতে শুরু করে। যে সকাল থেকে যে ছেলেমেয়েরা পড়াশোনার মধ্যে থাকবে, শিক্ষার মধ্যে থাকবে, সেই জিনিসটা তাদের নষ্ট করে দেওয়া হয়। সকালে বিকালে তাদের বিভিন্ন ধরনের কাজ দিয়ে চাইল্ড লেবারের সৃষ্টি করছে। স্কুল ছুটি থাকলে স্কুলের সময়টাতেও বিভিন্ন রকম কাজ করে। এটা বাবা মা বা পরিবারের লোকজন বুঝতেই চায় না যে ছেলেমেয়েদের, ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের কাজ করালে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাদের মানসিক বিকাশের ক্ষতি হচ্ছে, তারা বড় হয়ে তাদের পড়াশোনার আগ্রহ কমে যাবে, ভালো পড়াশোনা করবে না। তখন আবার সেই বাবা মা তাকে গালাগালি করবে যে পড়াশোনা করছিস না, ভালো রেজাল্ট করছিস না। এটা তাদের নিজস্ব যে দোষ, নিজস্ব যে ত্রুটি, সেটা স্বীকার করতে চায় না। এইভাবে চাইল্ড লেবার দিনের দিন বেড়েই চলেছে। আর চাইল্ড লেবার এই মনস্তাত্ত্বিক দিকটা